সমুদ্র মন্থনের ফলে চতুর্দিকে বিষ ছড়িয়ে যায়। হে মহাদেব, সর্বনাশ হয়ে গেছে, চারদিকে হলাহল ছড়িয়ে গেছে সমুদ্র মন্থনের জন্য। আপনি কিছু একটা ব্যবস্থা করুন দয়া করে। কি বিভৎস খবর! এভাবে তো আমাদের সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। আমি এখনই কোনো একটা ব্যবস্থা করব। আপনি কি করবেন? জানেন ওই হলাহল আপনার সহ্য ক্ষমতার বাইরে। এ ভুল করবেন না। এই হলাহল আমি পান করে হলাহলকে হ্রাস করব। না, আপনি যাবেন না। আমাকে যেতেই হবে। যাবেন না, আপনি দাঁড়ান। একই দাঁড়ান, দাঁড়ান। সমুদ্র মন্থনের ফলে চতুর্দিকে বিষ ছড়িয়ে যায়। একই দাঁড়ান, দাঁড়ান। যাবেন না, আপনি দাঁড়ান। তখন মহাদেব ত্রিভুবন রক্ষার উদ্দেশ্যে সেখানে পৌঁছান। মহাদেব সেই হলাহল পান করেন, কিন্তু তিনি সেটি সহ্য করতে পারেন না। দেবাদিদেব, আমি তো আগেই বারণ করেছিলাম। চিন্তা নেই, আমি আজ কিচ্ছু হতে দেব না। এই বিপদের মুহূর্তে দেবী পার্বতী ছুটে আসেন। এরপর তিনি মহাদেবকে রক্ষা করেন। মহাদেব নীলকণ্ঠ রূপে পরিচিত হন। এরপর সেই সময় এলো, পদ্ম আসনে দেবী লক্ষ্মীর আবির্ভাব হল। जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी। छाया तरंगे तरंगे उठिल विभीषिका, तबु अनाहत रहिल आशाय चिर प्रतीक्षित कांतारिका। जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी, जय माँ लक्ष्मी। हठाৎ মধ্য জলে দীপ্তি ফুটিল, পদ্ম আসনে কান্তিময়ী রহিল। অভিজ্ঞানময়ী চতুর্ভুজা, শঙ্খ পদ্ম ধারিণী, আলোকের অমৃত ধারা বরণিয়া। মাতা লক্ষ্মী সমৃদ্ধির দীপ্তি, সমুদ্র মন্থনে তব আবির্ভাব। ধন ধান্যের আমি কর্ণধারী, সন্তরণতা এই সংসার ভাব। ঘূর্ণায়মান বিশ্ববাষ্পের ছায়া, তরঙ্গে তরঙ্গে উঠিল বিভীষিকা। আমি হলাম দেবী লক্ষ্মী, ধন সম্পত্তি দেবী আমি। আমি যেখানেই বিরাজ করি সেখানেই সুখ সমৃদ্ধি বিরাজ।